ভাই 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 ভাই, তাহলে সিজন হচ্ছে অক্টোবরের পরে বা অক্টোবর মাসের সিজন, নভেম্বর ডিসেম্বর এটা সিজন। পুরা season। ট্রাফিক এখানে স্লোই আছে, উপরে পাহাড়টা দেখো ঝুলছে মনে হচ্ছে জানো। দেখে তো মনে হচ্ছে না ম্যানমেড করে, এবার গাড়ি করে যাবো। उफ, ओ माइक लागছে, ओ माइक दारुण दारुण। नदी का नाम क्या है, नदी का? सुवर्णरेखा नदी। अच्छा अच्छा, না, সব মূর্তি নিয়ে আসছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো তোমরা সবাইকে নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি। এখন টাইম হচ্ছে সকাল 7টা বাজে এখন। তো ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। কালকে আমরা কলকাতা থেকে বাঙ্গি পড়তে এসেছিলাম 224 কিলোমিটার রাইড করে। তো তোমরা হয়তো দেখেছো, বা যারা দেখো তাহলে প্লিজ তো ভিডিও দেখে নিও আমাদের মনসুন রাইড কীভাবে সামার রাইডে কনভার্ট হয়েছিল। তো সেটা তোমরা ভালোভাবে কানেক্ট করতে পারবে। আজকে আমরা এখান থেকে ডুয়ার্সিনি টেম্পল ভিজিট করব। ডুয়ার্সিনি টেম্পল ভিজিট করার পর ওখানে যে ঘাট স্থান আছে ওটা আমরা ভিজিট করব, দেখব। দেখে এখান থেকে আমরা সোজা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে এইটাই প্ল্যান আছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের পুরো ইনফরমেশন দেবো। বাঙি পড়ছি বা শিমিরপাল যারা প্ল্যান করছো তারা এখান থেকে কি করে ভিজিট করতে যাবে বা যাবে, তো সেটা তোমার রুট প্ল্যান বা পুরো রাস্তাটা আমি কভার করতে চলেছি ভিডিওতে। আমরা যেখানে এখন আছি শিমিলিপাল রেজর্টে। তো এই রেজর্টটার তোমাদের লোকেশান আর হচ্ছে আমি বাকি সব যা ডিটেল আছে, ফোন কন্ট্যাক্ট নাম্বার আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তোমরা একটু চেক আপ করে নিও। এখানে মানে দারুণ, স্টেটা দারুণ, আর হচ্ছে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিও দারুণ। মানে কোয়ান্টিটি তো দারুণই, আর কোয়ালিটিও বেশ তুলনা হয় না। তো এখান থেকে এখন চা অর্ডার দিয়েছি, চা আসছে, ওটা খেয়ে নিয়ে তোমাদের বাইরে যে আবহাওয়াটা আছে ওটা দেখাচ্ছি। আর এখানে সামনে একটা পিক দেখা যাচ্ছে, মাউন্টেন পিক। তো দুর্ধর্ষ লাগছে, জাস্ট দুর্ধর্ষ, অমাই লাগছে এখন দেখতে। ব্যাপারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার আছে এখন, দারুণ ওয়েদার। কলকাতা এখন কী ওয়েদার জানি না, তো এখানে তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সারা কালকে এসি চলছিল, তো এসির জন্য গলাটা হালকা হয়তো ঝাল লাগতে পারে, তো এটা তোমরা ম্যানেজ করে নিও। আর যারা এই ভিডিওটা এখান থেকে দেখছো তাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করবো, আগের যে ব্লগটা আছে বা আগের যে ভিডিওটা আছে সেটা প্লিজ তোমার চেক আউট করেও দেখো, তাহলে এই ভিডিওর সাথে তোমরা ভালোভাবে একটু কানেক্ট করতে পারবে নিজেকে। তো চলো তোমরাকে বাইরে যে আবহাওয়াটা আছে ওটা তোমার দেখাই, আর চা খেতে খেতে চায়ের ফিলটা নিই। চল, নাম কি, এই পাহাড়টার নাম কি ওখানে যে পাহাড় দেখা যাচ্ছে ওটা? তার নাম হচ্ছে ডুয়ার্সিনি ঘাটি। ডুয়ার্সিনি ঘাটি। আচ্ছা, এই হচ্ছে মাকড়দমে আছে। হ্যাঁ, মাকড়দমে। আচ্ছা আচ্ছা। এখান থেকে কত দূর? এখানে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। সিজন কখন এখানে? এখানে এইটাই সিজন কি? অক্টোবর এলে নভেম্বর ডিসেম্বর সিজন, তখন রুম প্রাইস হাই থাকে, ফুল। ফুল থাকে। এখন সিজন নয়। এখান থেকে কোথায় কোথায় নিয়ে যায়? যত মানে যত ফলস আছে সব নিয়ে যায়, ফল দেখাবে, যত মানে ঝর্ণা ওড়না সব দেখাবে, মন্দির মন্দির সব দেখা হবে। ওটার জন্য কি আলাদা প্যাকেট নিতে হয় না রুমের সঙ্গে? আলাদা মানে ওটা লাগে গাড়িটা। আচ্ছা, কদিন মানে একদিনই ঘোরায় না 2 দিন ঘোরাবে? একদিনই ঘোরাবে সব। তুমি যদিন বলবে ততদিন ঘুরাবে, এটা তো মাঠে। মানে মন্দির ঘোরায়, আর কি কি ঘোরায় এখানে? আর ঝর্ণা, ঝর্ণা, আর আছে ড্যাম, ড্যাম আছে, এগুলো ঘোরাবে একদিনে। আচ্ছা, সব কিছু আছে। যে যদি ভিতরে আরে যাবে, জানবার দেখবে, হরিণ উরিণ হুম, ওদিকে যাবে। তাহলে সিজন হচ্ছে অক্টোবরের পরে বা অক্টোবর মাসের সিজন, নভেম্বর ডিসেম্বর এটা সিজন। পুরা সিজন দেখবার।
উড়িয়াও জানি, নাই উড়িয়াও জানি, হিন্দিও জানি, বাংলাও জানি। বাংলা জানো? হ্যাঁ, আমিও হিন্দি বাংলা সবই বলি। আমাদের বাড়ি ওদিকে। কোথায়? কলকাতায়? না, কলকাতা না, এই চাকুলিয়া। চাকুলিয়া? জানিস, শুনছো? ঘাটশিলা, চাকুলিয়া, টাটা। হ্যাঁ হ্যাঁ। তো এখানে সিজন হচ্ছে অক্টোবর নভেম্বরের সিজন হচ্ছে, তো তোমরা আসতে পারো তখন, সাফারি পার্ক হয়। তো গরম গরম চা দিয়ে গেছে, এটা খাবো, খেয়ে ফ্রেশ হবো, হয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এখন সময় হচ্ছে ওই 7:30 পনেরোটা বাজতে যায়। তো ফোন চার্জ দিয়েছি ওখানে, চার্জটা হোক, হলে এখান থেকে আর কি ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। চা খাই, খেয়ে তোমরা দেখলে তো এখানে কখন সিজন আছে, অক্টোবরের দিকে সিজন বলছে এরা। তো অক্টোবর দিকে তোমরা আসতে পারো, তখন পার্ক, ন্যাশনাল পার্ক যেটা আছে সেমিনার পার্কটা ওটা খুলে যায়। তো তখন তোমরা ভালো করে ভিজিট করতে পারবে, ব্যাপারটা ভালো করে দেখতে পারবে এখানে। তো আমি আশা করছি একবার অক্টোবর দিকে আসার, এখানে আসার। তো দেখা যাক কী হয়, তোমরা একটু সাপোর্ট করো। চাটা জাস্ট দারুণ বানিয়েছে এখানে, কড়া একদম। পুরো গিয়ার আপ হয়ে গেছে এখানে, সমস্ত কিছু পরে নিয়েছি, সমস্ত এখানে প্যাকিংও ডান, এখানে লাগেজ ডান। এবার জুতোটা পরবো, হেলমেটটা পরবো, আর বেরিয়ে যাবো। তো এখন হচ্ছে টাইম হচ্ছে সকাল 8:15। তো এখন সব পুরো রেডি হয়ে গেছি, পুরো দেখো দেখতে পাচ্ছি আমাবে, পুরো গিয়ার আপ হয়ে গেছি। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো টুয়ার্ডস ডুয়ার্সিনি টেম্পল। তো চলো, বাকি আরও তোমার মোটো ব্লগিং সেট আপে হবে। বাই। চলো বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এখান থেকে ইন্টার নিয়ে হবে ডুয়ার্সিনি টেম্পলের দিকে। এখান থেকে এই আন্ডারপাস হয়ে ইউটার্ন নিয়ে নিতে হবে। ইউটার্ন নিয়ে নিলাম, এবার এখান থেকে সোজা যেটাতে আমরা কালকে এলাম সেই রাস্তা। মাইটি পিক দেখা যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে উফ, মাউন্টেন রেঞ্জ দেখো জাস্ট। আর এদিকে ছিল হচ্ছে আমাদের শিমিলিপাল রিসর্ট, এই হোটেলটা লিঙ্ক আর পুরো ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পুরো ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। আর উঠে গেছি জাস্ট এই রাস্তাতে, রোড টু হ্যাভেন ভাই, রোড টু হ্যাভেন। রাস্তাটা পুরো উপর দিয়ে উঠে যাচ্ছে সোজা, দারুণ লাগছে দারুণ। আর ওদেরটা একটু হালকা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজকে মনসুন ডাকবে, মনসুন পাবো মনে হচ্ছে, জানি না ওই কি হতে চলে জানি না। বৃষ্টি বৃষ্টি হবে তো হলে ভালোই হয়, মৌসুম হয়তো, মৌসুম না পেলে কি মজা হবে। তো চলো যাই, আস্তে আস্তে হার্ট স্টেশনটা ভিজিট করে আসি, আর তোমাকে দেখাই। চলো আস্তে আস্তে এগোই। জাস্ট দুর্ধর্ষ, এখানে আস্তে আস্তে ক্লাইম্ব করতে হবে। আস্তে আস্তে ক্লাইম্ব করতে হবে ভাই, পাহাড়টা দেখো। 8:34 বাজে, এখন 8:34, আর আস্তে আস্তে ওপর দিকে আমরা উঠছি। ট্রাফিক এখানে স্লোই আছে, উপরে পাহাড়টা দেখো ঝুলছে মনে হচ্ছে জানো ভাই, কি রাস্তা ভাই, ও ভিউ। ট্রাফিক একটু স্লোই আছে, তো আস্তে আস্তেই যেতে হবে। কালকে রাস্তা বন্ধ ছিল, তো বলছিল নাকি ব্লাস্ট ফাস্ট করিয়েছে বা হয়েছে নাকি একটা হোক বলছিল।
তো সেই জন্য রাস্তাটা বন্ধ ছিল। তাহলে ভাই ধুলো ভর্তি। আর মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, দেখো। আমরা ডুয়ার্সিনি টেম্পল, এটা হচ্ছে জাগ্রত সেই ডুয়ার্সিনি টেম্পল। আর ভিউ তো জাস্ট অসাধারণ। ডুয়ার্সিনি টেম্পল এটা। তো ওখানে ফটো তোলা বারণ আছে, তো ওখান থেকে বেরিয়ে যাই। ভাই বাঁদর ভর্তি রাস্তায়। ফার্স্ট ওফ, অমাইক লাগছে, অমাইক। দারুণ দারুণ ভিউ। চলো এবার আস্তে আস্তে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিউ পয়েন্টে ভিউ দেখা হয়ে গেছে। এখানে রাস্তা মোটামুটি খারাপ আছে, তো তোমরা যারা আসবে একটু টাইম নিয়ে এসো, বা একটু পেশেন্স নিয়ে এসো। রাস্তা খারাপ অবস্থা, পাহাড়ি অবস্থা, পাহাড়ি রাস্তা, আর একটু কাজ টাজ তো হচ্ছে এখানে। তো ভিউ ভাই সেই ভিউ, ভালোই ভিউ আছে। দেখো কতটা রেঞ্জ ছবি দেখা যাচ্ছে পাহাড়ের, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড়ের। পুরো এখান থেকে 360 ডিগ্রি পাহাড়ের রেঞ্জ। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে বা ক্যাপচার করতে পারছে। বাস জাস্ট উঁচু নিচু পাহাড়, উঁচু নিচু পাহাড়, উঁচু নিচু পাহাড়, দারুণ। এখান থেকে দেখো এবার ভিউটা, দারুণ না? দারুণ ভিউ ভাই, দারুণ। কতটা রেঞ্জ ছবি দেখা যাচ্ছে পাহাড়ে। ঠিক আছে, চলো এখান থেকে আস্তে আস্তে বেরোই। ना बाजार जाया करो, नजर लग जाएगी। भैया नदी का नाम, ये नदी का नाम क्या है? ये नदी का नाम क्या है? नदी का सुवर्णरेखा नदी। अच्छा अच्छा আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। তো সকালে যাওয়ার সময়, মানে যাওয়ার সময় আমরা দেখেছিলাম নদীটাকে। তো এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তো নদীতে এখন জল কমই আছে, বেশি জল নেই। ঠিক আছে, চলো। যারা যারা আগে ভিডিওতে বলেছিলে, ঠিকঠাক বলেছিলে, তো তাদেরকে থ্যাংক ইউ অনেক। তারা ঠিকই বলেছিলে, সুবর্ণরেখা নদী এটা। তো চলো এবার ফিল আপ করতে হবে, এখান থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি। ফিল আপ করে তারপরে ব্রেকফাস্টও করতে হবে। চলো। 106 টাকা করে এখানে তেল, কমই আছে এখানে। আচ্ছা, ফুল ফুল। হুম। কিছু মূর্তি আছে দেখো, দারুণ না? কিছু মূর্তি নিয়ে আসছে। আমাদের ওখানে ভাই, কলকাতা মানে আমাদের ওখানে পেট্রোলের দাম 113 টাকা, আর এখানে 106 টাকা। ওই সময় এটা দিয়ে আমরা এসেছিলাম। আর ফেরার সময় এখান থেকে আন্ডারপাসটা হয়, এখান থেকে জাস্ট ডান দিকে ঘুরে নিলাম। চলে এলাম লোগাসুলি জঙ্গল। তো যাওয়ার সময় আশা করেছিলাম তোমাদেরকে, গাছগুলোর হাইট পুরো সেম, সব গাছের হাইট সেম, আর ঘন জঙ্গল। এক সময় নাকি এখানে ডাকাতি হতো, মানে যেসব গাড়ি এখান থেকে যেত তাদের নাকি ডাকাত আর ছিনতাই ফিনতাই করতো, আমি শুনেছি। জানি না আমি আদৌ হতো কিনা, বাট এটা সবাই বলতো। আর একবার নাকি একটা বাস একটা ছিনতাই হয়েছিল। ওই ভাই, সামনে চেকপোস্ট পেয়ে গেছি, মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক গার্ড।
ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। এক সময় হয়তো এই জঙ্গলে থাকবে না, হয়তো মেবি যে হারে মানুষ বাড়ছে সে হারে জঙ্গল হয়তো কাটা হতে পারে কখনো। কলকাতা 170 কিলোমিটার দেখাচ্ছে, ঝাড়গ্রাম 116, ঝাড়গ্রাম 16। তো আমি চাইবো না কখনো জঙ্গল কেটে রাস্তা হোক বা কিছু হোক, কোনো প্রাণীদের কোনো বা কেউই চাই না হয়, কিন্তু মানুষ তো মানুষ, মানুষ করে যায়, এই স্বার্থ বোঝে মানুষ, সে নিজের বন্ধু হোক বা সেই হোক, মানুষ সবসময় স্বার্থ বোঝে। এই দুনিয়া স্বার্থ ছাড়া কিছু নেই। এই ভাই 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 ভাই। ভাই দুর্ধর্ষ সব। খড়গপুর বলছে কোলাহাট 115 কিলোমিটার, কলকাতা 176, খড়গপুর 52, ঝাড়গ্রাম 31 কিলোমিটার। দেখছো সব রাস্তা ভাই, যখন তখন গাড়িটা ঢুকে যেত। খুবই সাবধানে রাখতে হবে, খুবই সাবধানে। আর তোমরা যারা এই রাস্তায় সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ক্রস করে ভাবছো, প্লিজ করো না। যখন তখন যেখানে সেখানে চলে আসতে পারে, লোক তো আসেই, লোকের সাথে সাথে জন্তু জানোয়ারও চলে আসে, গরু ফরু যা থাকে এখানে। এখান থেকে এখন 115 কিলোমিটার পর দেখাচ্ছে কোলাহাট। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা একটু দেখে নিও তোমরা। আর নেক্সট একটা খুব শীঘ্রই একটা রাইড হতে চলেছে আমাদের। আহ, কোথায় হবে সেটা জানি না, কোথায় করবো। তো খুব শীঘ্রই সেটা আপডেট নিয়ে আসবো আমি ইনস্টাগ্রামে, সেটা পোস্ট করব। যারা এখনো ফলো করোনি আমাকে তারা প্লিজ ফলো করে নাও। আমার চ্যানেলের নাম, ইনস্টাগ্রামে আইডি আর ফেসবুক আইডি নিচে কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটাই জঙ্গল দেখো, সব গাড়ি সাদা 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 সাদা, একই কালার। এগুলো কি ম্যানমেড করা না গাছগুলো এরকম? দেখে তো মনে হচ্ছে না ম্যানমেড করা, এবার গাড়িগুলো এরকম দেখো, পুরো সাদা, দারুণ না? রাস্তাঘাটে বেরোলে কত কিছু না দেখা যায়। সব গাছগুলো সাদা, কি গাছ এগুলো? যদি তোমরা কেউ জেনে থাকো কি গাছ, তো কমেন্ট জানিও। আমার ইনস্টাগ্রাম আইডি ট্রাভেলার সু, আর হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে শুভঙ্কর মন্ডল। তোমরা যারা ফলো করোনি প্লিজ ফলো করে নাও। দেখো রাস্তা যেতে যেতে কুত্তা পার হয়ে গেল, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন। তো প্লিজ একটু কেয়ারলি রাইড করো রাস্তাতে, ঠিক আছে? বাকি তো রাস্তা ভালো, নো ডাউট রাস্তা ভালো, কিন্তু যখন তখন যা ইচ্ছে চলে আসতে পারে, মানে যা ইচ্ছা। তো সেসব দেখে একটু করো যদি এই রাস্তায় কেউ প্ল্যান করে থাকো বা এই ট্রিপটা প্ল্যান করে থাকো। আশা করছি তোমাদের সবাইকে কিছু ইনফরমেটিভ দিতে পেরেছি আমি, বা ইনফরমেটিভ কিছু পেয়েছি তোমরা ভিডিওতে। তো যদি পেয়ে থাকো তো প্লিজ লাইক করে দিও তোমরা। চলে এসছি আমরা দেবরা টোল প্লাজা। নন স্টপ রাইড করি ভাই, নন স্টপ। ওখানে কটার সময় বেরোলাম? 9টা, 9:30। 10টা থেকে 11টার মধ্যে 100, ধর অলমোস্ট 350 ছিল, ওটা হয়ে গেছে। 474 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। দেবরা টোল প্লাজা ক্রস করে ফেলেছি। পিছনে একটা খড়গপুর ওখানে দাঁড়িয়েছিলাম, একটু জল ফল খেলাম, জল খেলাম আর কেক বিস্কুট খেলাম। খেয়ে এবার এখান থেকে জাস্ট কোলাহাট ভাবছি দাঁড়াবো কি দাঁড়াবো না ভাবছি। যদি মন চায় তো দাঁড়াবো, না হলে হচ্ছে ডাইরেক্ট বাড়ি গিয়ে একবার লাঞ্চ করবো। তো চলো, আর বেশি বাকি নেই, এবার জাস্ট 7 মিনিট বন্ধ, যেহেতু আজকে রবিবার, সানডে। তো আমাকে তো হাওড়া ঘুরে যেতে হবে, হাওড়া ঘুরে যেতে হবে, হ্যাঁ হাওড়া ঘুরে যেতে হবে। তো টাইম তো একটু বেশি লাগবে। আর হাওড়া ঘুরে প্রত্যেক রবিবার এরা কেন বন্ধ করে আমি তো বুঝতে পারি না, কেন প্রত্যেক রবিবার বন্ধ করে, কি কাজ করছে 2 বছর 3 বছর ধরে, বুঝতে পারছি না। হাওড়া 13,
আর এই ভিডিওতে সেরকম কিছু দেখাবার নেই বলে আমার মনে হয়। একই রাস্তা বারবার কি দেখাবো, তোমরা সবাই চেনো পুরোনো রাস্তা। আর এখন সেকেন্ড হুড বন্ধ আছে, তো একটু ঘুরে যেতে হবে এই আর কি। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিও বা এই সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সবাই শেয়ার করে দিও অবশ্যই, যারা এই মনসুন রাইডে যেতে চাইছে, মানে বাংলাদেশি বা শিমলিপাল যেতে চাইছে, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর চলো, এবার এভাবে রাইড হবে, আরও রাইড হবে। তো সেই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো রাখতে হবে আর ভাইয়ের পাশে থাকতে হবে। ঠিক আছে, চলো। আর কি, তোমরা একটু মিউজিকের এনজয় নাও ততক্ষণ। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম উলবেরিয়া হাইওয়ে। চলো। তো করে বেরোলাম। এখানে বিল হলো হচ্ছে 80 টাকা। একটু বেশি নিল মনে হয়, জানি না, কিছু বললামও না। ঠিক আছে, চলো, যা হচ্ছে হচ্ছে। বাড়ির দিকে যাই এবার, আস্তে আস্তে 12টা বাজে। আর যেতে যেতে তো 1-1.5 ঘন্টা। চলো বেরোই। অমিতদার সাথে আজকে রাইড ছিল রানিং এর। তো বাড়ি ফেরার সময় 1টা বাজে এখন। বাড়ি ফেরার সময় দেখা হয়ে গেল, স্বাগতার সঙ্গে দেখা হলো একটু আগে। তো স্বাগত ইনভাইট করলো যে আয়, নেক্সট সানডেতে আয়। নেক্সট সানডেতে রাইড আছে আমাদের টিভিএস এভিজি বেঙ্গলে। সামনে আমাদের অমিতটা যাচ্ছে, বলছে কি রে এখন বাড়ি ফিরছিস, চলে আসবি রবিবার। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, সাগরদা বলেছে আমাকে যেতে যেতে। দেখা হয়েছে সাগরদার সাথে, এক্ষুনি সবার সাথে দেখা হয়ে গেল।